কিয়ামতের ময়দানে নবীকে বলবে ইসফাতু শাফা সালতু উতা, আমার নবী সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। সাল তুতা, আপনি চান যা চাইবেন আমি দিয়া দেব। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলাই কবুল করবে। আমার নবী চাইবে, আমার মাওলাই দিয়া দিবে। কিন্তু হে নাফরমানের দলেরা, হে কপাল পোড়ার দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, সেই নবীর সুন্নাহ যদি না মানো, নবীর তরিকায় যদি না চলো, নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা না করো, আমার নবীও তোমাকে চিনবে না। আমার নবী না চিনলে তোমাকে সুপারিশও করবে না। আর আমার সুপারিশ না করলে তোমার উপায় হবে না। আমার নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নাযাল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যাদের ঈমান আমল মজবুত, এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ তো তেজ রপ্তা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। নবী রাসূলরা যখন পুলসিরাত পাড়ি দিতে থাকবে, জবানের মধ্যে আর কোনো কথা থাকবে না, শুধু একটাই কথা বের, আল্লাহুম্মা সাল্লিম। নবীরাও বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে পুলসিরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ সহি সালামতে পুলসিরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবে। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন পাবে না আল্লাহ। কিন্তু আমার যুবক বাবারা, আমার পর্দার মা বোনের, দুনিয়া কয়দিনের দুনিয়ার জন্য মাতাল হয়ে গেছো, কয়দিনের দুনিয়ার জন্য আমার নবীকে ভুলিয়ে গেছো। কি ক্ষমতার জন্য আমার নবীকে পছন্দ করো না? তুমি কি দেখো না মুমিন মাওলাকে পাওয়ার জন্য কত ক্ষমতা ত্যাগ করছে? তুমি কি দেখো না মুমিন মাওলাকে পাওয়ার জন্য স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে? তুমি কি দেখো না ইসলাম ঈমানের জন্য কত মানুষ ঘর ত্যাগ করছে? তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ বাড়ি ত্যাগ করছে? তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ তার জীবন উৎসর্গ করছে? তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ হুলের মধ্যে চড়ছে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার মাওলার উপর ঈমান আনছে, ফিরআউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এখন ফিরআউনের জনগণ বলতে আছে, ফিরআউন তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না, আমরা কেন খোদা মানবো? তখন ফিরআউন বলছে কি বলো? হ্যাঁ, তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না। ফিরআউন গিয়া বলতেছে আসিয়া তুমি নাকি আমাকে খোদা মানো না? তখন আসিয়া হ্যাঁ, আমি তো তোমাকে খোদা মানি না। না আমান তুমি রব্বি মুসা হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। আমি তোমাকে স্বামী মানি, কিন্তু তোমাকে আমি খোদা মানি না। ফিরআউন বলতেছে আসিয়া তুমি আমাকে খোদা না মানলে কেউ আমাকে খোদা মানবে না, তুমি আমাকে প্রভু না মানলে কেউ আমাকে প্রভু মানবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ফিরআউন আমি তোমাকে স্বামী মানি, সব কিছু মানি, কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফিরআউন বলে তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তালাক দাও, বিরহ বেদনা সহ্য করবো, কিন্তু খোদা মানতে পারবো না। ফিরআউন বলছে আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া বলে শাস্তির যন্ত্রণা সহ্য করতে না পারলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানবো না। ফিরআউন বলছে আমি তোমাকে অপমান করবো, বিজিতি করবো, সব কিছু সহ্য করবো, কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফিরআউন হুকুম দিছে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়া শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া দাও। প্রচন্ড গরম, নিচে বালির গরম, উপরে রৌদ্রের গরম সহ্য করতে পারে না, বুকের উপরে ভারী পাথর চাপানো। আসিয়া শুধু জবানের মধ্যে বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক।
ফেরাউন বলে, দেখো তো আসিয়ার মুখের কাছে কান লাগাইয়া মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে। মুখের কাছে কান লাগাইয়া দেখে আসিয়া তো খোদা মানি না, শুধু এক আল্লাহকে ডাকে, আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি কাউকে খোদা মানি না। ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলে, না এরকম হবে না, আসিয়াকে শুলে চড়াইয়া দাও, কিন্তু এরকম সুরে চড়াইলে হবে না, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। সমস্ত মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। এবার ফেরাউন বলে, আসিয়ার ডাইন হাতের মধ্যে পেরাগ লাগাইয়া দাও। আসিয়ার ডাইন হাতে পেরাগ লাগাইয়া দাও হয়েছে, তাহলে বাম হাতে পেরাগ লাগাও, ডাইন পায়ে পেরাগ লাগাও, বাম পায়ে পেরাগ লাগাও, ও লজ্জায় পেরাগ লাগাইয়া দাও। মুসা আলাইহিস সালাম পাশের দিকে যান। আসিয়া আলাইহিস সালাম বলছে, আল্লাহ রে মুসা, মাওলাকে পাওয়ার জন্য আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, কম্বল ল্যাপের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে, আরাম আয়েশের পরিবর্তে চারো হাত পার মধ্যে প্যারাগ গ্রহণ করলাম। আল্লাহ নবী মুসা, আমার মাওলা আমার বেজান না খুশি? আমার মাওলা আমাকে দেখে কি দেখে না? মুসা আলাইহিস সালাম আসিয়ার গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের দরজা তোমাকে ডাকা শুরু করছে, সমস্ত ফেরেশতার অপেক্ষায় আছে, আমার মাওলা তোমার দিকে তাকায় আছে। এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে আমার মাওলা সেই দোয়া কবুল করবে। তখন আসিয়া আলাইহিস সালাতু আল্লাহকে দোয়া করে, রব্বি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার নিকটে হবে। জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে, তোমাকে না দেখলে আমি সহ্য করতে পারবো না। জান্নাত শুধু চাই না, তোমার নিকটে একটা ঘর চাই, যে ঘর থেকে তোমার দিদার অর্জন করতে পারি। মুফাসসিরিন কিরাম বলেন, আসিয়া আলাইহিস সালাম দোয়া করতে দেরি, আমার মাওলা ডাক দিয়ে বলে, আসিয়া তাকায়া দেখ, তোর জন্য জান্নাতের ঘর তৈরি হয়ে গেছে। গোটা দুনিয়ার মধ্যে দুইজন মানুষকে আল্লাহ জেতা অবস্থায় আসমানে নিয়ে গেছে। একজন হলো আসিয়া আলাইহিস সালাম, আর একজন ঈসা আলাইহিস সালাম। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, যদি আসিয়া আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য আসিয়া আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়তে পারে, দামি খান ছাড়তে পারে, আরাম আয়েশ সব কিছু ত্যাগ করতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে। তুমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও। আসলে মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? আমার নবী মাওলাকে পাওয়ার জন্য কত রক্ত ঝরাইছেন, আমার নবী মাওলাকে পাওয়ার জন্য দান শহীদ করছে, আমার নবী মাওলাকে পাওয়ার জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন, আমার নবী মাওলাকে পাওয়ার জন্য পেটের মধ্যে কত পাথর বাঁধছেন। অথচ তুমি আমি সেই নামাজ পড়ি না, একটু রোজা রাখি না, একটু পর্দা করি না, একটু দিন অনুযায়ী চলার চেষ্টা করি না। তোমার সে আমার সে বড় নেমুখান আমার কেউ হইতে পারে না। যদি মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা এমন জাহান্নাম নাফরমানদের তৈরি করে রাখছে, যখন নাফরমান বদমাশ বেঈমানদেরকে ধাক্কা মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে। বাবা সহ্য করতে পারবি?
ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুই যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও।